লোকমান আলাইহিস সালাম যদিও সাধারণ মানুষ কিন্তু নেককার ছিল, অনেক জ্ঞানী ছিল। সে তার পুত্রকে, তার সন্তানকে নসিহত করেছিলেন, ওয়াজ করেছিলেন, উপদেশ দিয়েছিলেন। তার সন্তানকে সেই ওয়াজ, সেই নসিহত, উপদেশ দেওয়ার কারণে, এই গুণটা অর্জন করার কারণে সে আল্লাহর এত পেয়ারা হইছে, এত দামি হইছে বলে আল্লাহ তার ওই কথাগুলো, সেই উপদেশগুলো কোরআনের মধ্যে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা বাবা, প্রত্যেকটা সন্তানের জন্য উপদেশ করে বলে আমল যোগ্য করে লিপিবদ্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন, এই যে লোকমান আলাইহিস সালাম আল্লাহর পেয়ারা যেই নসিহতগুলো, উপদেশগুলো তার সন্তানকে দিয়েছিল, এই উপদেশ অনুসরণ করে কোনো বাবা, কোনো মা যদি তার সন্তানকে উপদেশ দেয়, কোনো অভিভাবক তার যারা তার অভিভাবকত্বের ভিতরে আছে, তার আয়ত্তে যারা আছে, এদেরকেও যদি সে বলে এই উপদেশগুলো দিতে পারে, লোকমান আলাইহিস সালাম যেরকম দামি হইছে, আল্লাহর পেয়ারা হইছে, লোকমান আলাইহিস সালামের মতো ওই বাবা, ওই মা, ওই গার্ডিয়ান আল্লাহর কাছে এরকম পেয়ারা হয়ে যাবে। সুবহানাল্লাহ, পেয়ারা হয়ে যাবে। ওয়াজ নসিহত থেকে উঠে গেছে। নিয়ম তো ছিল বাবা সন্তানকে নসিহত করবে, মা তার সন্তানকে নসিহত করবে, হ্যাঁ বলে ভাই তার ভাইকে নসিহত করবে, বোন তার বোনকে নসিহত করবে। এখন সব জায়গার নসিহত বাদ, খালি এক জায়গায় নসিহত চলে, মুসল্লিরা ইমাম সাহেবকে নসিহত করে, ঠিক না? সব জায়গার নসিহত নাই, কিন্তু এই জায়গায় নসিহত আছে। কিন্তু নসিহত শুধু ইমাম সাহেবের জন্য না। হ্যাঁ, ইমাম সাহেবের যে নসিহত লাগবে না বিষয়টা এমন না, তারও নসিহত লাগবে। কিন্তু অন্যান্য জায়গায়, যেই যেই জায়গায় নসিহতের বলে করা দরকার, ও জায়গাতেও নসিহত করতে হবে, ঠিক কিনা বলেন? নসিহত করতে হবে। এই জন্য ওয়াজ নসিহত ইবাদত। এই জন্য আল্লাহ লোকমান আলাইহিস সালামের সেই উপদেশগুলা তুলে ধরছে। আর এই উপদেশগুলোর উপরে কেউ, কোনো বাবা মা, কোনো গার্ডিয়ান অথবা তার পুত্র, এরা যদি উঠতে পারে, এরা সকলেই আল্লাহর কাছে পেয়ারা হবে। এরাও লোকমান হাকিম আলাইহিস সালামের মতো আল্লাহর কাছে যেরকম গ্রহণযোগ্যতা লাভ করেছে, ওই গ্রহণযোগ্যতা লাভ করে মালিকের জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য লোকমান আলাইহিস সালাম যতগুলো নসিহত করছে, তার এক নম্বর নসিহত তার সন্তানকে করছেন, যেটা আল্লাহ তাআলা বলছেন, ওয়াইয ক্বালা লুকমান وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো ওই সময়কে যখন লোকমান তার সন্তানকে উপদেশ দিয়েছিল, ইয়া বুনাইয়া, হে পুত্র, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করো না, শিরিক করো না। কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক গুরুতর, জঘন্যতম কাজ, মহাপাপ, জঘন্যতম জুলুম এটা। এজন্য হাদিস শরীফের মধ্যে আসছে, সন্তান যখন জন্মগ্রহণ করবে আর সে যখন কথা বলা শিখবে, তখন তার জবানে মা, মা বলো, আব্বা বলো, নানা বলো, নানি বলো, দাদা বলো, দাদি বলো, এই শব্দগুলো উচ্চারণ করানোর চেষ্টা করব না। নবীজি বলে, সে যখন কথা বলা শিখছে তখন তার জবান দিয়ে আল্লাহ আল্লাহ বলা শেখাও। সুবহানাল্লাহ। কেন? দেখবেন ইসলামের একটা বিধান, সন্তান যখন জন্মগ্রহণ করে তখন তার কানে আজান ইকামত দেওয়া লাগে, ঠিক না? এটার অর্থ কি? যে তোমার কানে যে আল্লাহর নাম যে ঘোষণা দিলাম, এই আজানের মধ্যে তাওহীদ আছে, আখিরাত আছে, রিসালাত আছে, এই তিন জিনিসের বলে স্লোগান তোমার কানের মধ্যে স্লোগান দিয়ে দিলাম। বলে এর দ্বারা এটাই যে তোমার জীবনের শুরুটাও আল্লাহ দিয়ে হবে, জীবনের শেষটাও আল্লাহ দিয়ে হবে, জীবনের শুরুটাও নবীর তরিকা দিয়ে হবে, শেষটাও নবীর তরিকা দিয়ে হবে। এটার উদ্দেশ্য হলো আজান। অর্থাৎ জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যেন আল্লাহ আর নবীর তরিকায় জিন্দেগি যাপন করতে পারে, এর প্রথম সবক আমরা আজানের মাধ্যমে দেই। আর জবান যখন সন্তানের চালু হবে তখন তার জবানে আব্বা মা ডাক আমরা বের করার চেষ্টা করব না, বরং আমরা তাকে তালিম দেব আল্লাহ আল্লাহ বলনা, ঠিক কিনা বলেন?
এই জন্য, কারণ সে যখন এক আল্লাহকে চিনবে যে আল্লাহ এক অদ্বিতীয়, তার কোনো শরিক নাই, সে যখন এক আল্লাহকে চিনবে, সে তখন তার ঈমানের মধ্যে আর শিরিক ঢুকাবে না। আর যাই হোক, বড় বুজুর্গ না হলেও নাস্তিক হবে না, ঠিক না? বড় বুজুর্গ না হলেও নাস্তিক হবে না। এজন্য এক নম্বর নসিহত, ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া, এই সন্তান, লা তুশরিক বিল্লাহ, শিরিক করবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরিক জঘন্যতম পাপ। এইজন্য ইসলামের বিধান, কোন মা আর বাবার ঘরে যখন সন্তান জন্মগ্রহণ করবে, এই সন্তানের পাশে বসে বসে কোরআনের তেলাওয়াত করে লাগবে। কোন সন্তানের পাশে যদি কোরআন তেলাওয়াতের আওয়াজ এই সন্তানের কানের মধ্যে দেওয়া হয়, এই সন্তানের দিলের মধ্যে কোরআনের মুহাব্বত জন্ম হবে। মাঝে মাঝে এই বাচ্চার কানের মধ্যে কালেমার তালকিন দেওয়া লাগবে। যদি আমল গোলাম মা আর বাবা গার্ডিয়ান যদি করতে পারে, এই সন্তানটা যখন বালেগ হবে, আর যাই হোক সন্তানটা নাস্তিক হবে না, সন্তানটা ঈমানের বলিয়ান হবে।